নতুন একটা দিন আর নতুন আশা আর একরাশ সম্ভাবনা। আজকের দিনটিকে ভালো করতে এবং আজকের দিনে ভালো ফল পেতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল। আজ 17ই অক্টোবর 2025 শুক্রবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম। আজকের বাংলা তারিখ 30শে আশ্বিন 1432 বঙ্গাব্দ। এটা কৃষ্ণপক্ষ চলছে। আজকের তিথি রয়েছে একাদশীর তিথি, সকাল 11টা বেজে 12 মিনিট পর্যন্ত। তারপরে দ্বাদশী তিথির সূচনা হবে। আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় 5টা বেজে 33 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যেবেলা 5টা বেজে 9 মিনিটে। আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা 1টা বেজে 48 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন দুপুর বেলায় 2টো বেজে 47 মিনিটে। আজকের নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র, দুপুর 1টা বেজে 57 মিনিট পর্যন্ত। তারপরে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের সূচনা হবে। আজকের যোগ রয়েছে শুক্ল যোগ, যেটা কিনা পরের দিন রাত 1টা বেজে 49 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। তারপরে ব্রহ্মযোগের সূচনা হবে। আজকের করণ রয়েছে বাল্বকরণ, সকালবেলা 11টা বেজে 12 মিনিট পর্যন্ত। তারপরে কৈলবকরণের সূচনা হবে। আজকের দিনের কিছু শুভ মুহূর্ত। আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত, সকালবেলা 11টা বেজে 43 মিনিট থেকে দুপুর 12টা বেজে 29 মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অমৃতকাল। শুভ সময় সকালবেলা 11টা বেজে 27 মিনিট থেকে দুপুর 1টা বেজে 8 মিনিট পর্যন্ত। আজকের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে সকালবেলায় 10টা বেজে 42 মিনিট থেকে দুপুর 12টা বেজে 8 মিনিট পর্যন্ত। এই সময় আপনারা আপনাদের শুভ কাজ এড়িয়ে চলুন। আজকের দিনের যমগণ্ডকাল অশুভ সময় দুপুরবেলা 2টো বেজে 59 মিনিট থেকে বৈকালবেলা 4টে বেজে 25 মিনিট পর্যন্ত। এটা একটি অশুভ সময়। আজকের দিনের গুলিককাল থাকতে চলেছে সকালবেলায় 7টা বেজে 58 মিনিট থেকে সকাল 9টা বেজে 24 মিনিট পর্যন্ত। আজকের দিনের বিশেষ ঘটনাবলী এবং উৎসব। আজ রয়েছে একাদশী ব্রত। এই দিনে শ্রীহরি বা বিষ্ণুর উদ্দেশ্যে একাদশী ব্রত পালন করা হয়ে থাকে। কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস। 17ই অক্টোবর 2025 শুক্রবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা কুম্ভ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর কেমন প্রভাব ফেলবে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছে। আজ শনি গ্রহের প্রভাবে আপনাদের জীবনে শৃঙ্খলা, ধৈর্য এবং দায়িত্ববোধ প্রবল থাকবে। সূর্যদেব নবম ভাবে তুলা রাশিতে প্রবেশ করছেন, যা আপনাদের মনোযোগ, উচ্চশিক্ষা, আধ্যাত্মিকতা, ভাগ্য এবং দূরগতি যোগাযোগের ক্ষেত্রে বিশেষভাবে প্রভাবিত করে তুলবে। কেমন যাবে এই দিনটি? আজকের দিনটি আপনার জন্য নতুন অভিজ্ঞতা, জ্ঞান এবং সুযোগে ভরপুর থাকতে চলেছে। আপনার মন দার্শনিক চিন্তাভাবনা এবং বড় ধারণা পরিপূর্ণ থাকবে। ভাগ্যের সহায়তা পেতে পারেন আজকের দিনে আপনারা। নতুন কিছু শেখা বা ভ্রমণের পরিকল্পনা করার জন্য এটি একটি আপনাদের জন্য উপযুক্ত সময়। তবে সিদ্ধান্তগুলো আপনাদের কিন্তু গুছিয়ে নিতে হবে। এটা আপনাদের ভবিষ্যতে ভালো অগ্রগতি ঘটাবে। ব্যবসাদারদের জন্য দিনটি কেমন? ব্যবসার ক্ষেত্রে দূরবর্তী স্থান বা বিদেশি যোগাযোগ থেকে ভালো লাভবান হতে চলেছেন। নতুন চুক্তিতে স্বাক্ষর করার আগে তা ভালোভাবে কিন্তু যাচাই করে নেবেন। আপনার উদ্ভাবনীয় ধারণা ব্যবসায়িক অগ্রগতিতে সাহায্য প্রদান করবে। চাকরিজীবীদের জন্য দিনটি কেমন? কর্মক্ষেত্রে আপনার নতুন ধারণা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিশেষ প্রশংসা লাভ করবে। উচ্চশিক্ষার সুযোগ আপনাদের জীবনে আসবে এবং প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের অগ্রগতি ঘটবে। আজকের দিনে আপনাদের চাকরির সূত্র থেকে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। আপনার সহকর্মীরা আপনাকে বিশেষ সহযোগিতা প্রদান করবেন। শিক্ষার্থীদের জন্য সময়কালটি কেমন? যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি খুবই শুভ। উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজে সফলতা আপনারা অর্জন করতে চলেছেন। আপনার শেখার আগ্রহ প্রবল বৃদ্ধি পাবে এবং আপনি মনোযোগ সহকারে অধ্যয়ন করতে পারবেন। আর্থিক অবস্থা কেমন থাকবে? ফিন্যান্সিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য খুবই ভালো। বিশেষ করে বিদেশ সংক্রান্ত কোনো কাজ বা যোগাযোগ থেকে ভালো লাভবান হতে চলেছেন। যদিও বড় খরচ আজকের দিনে আপনাদের ভ্রমণ সূত্রে অথবা শিক্ষা সূত্রে হতে পারে, তবে তা ভবিষ্যতের জন্য কিন্তু সুখকরই হবে। অযথা ব্যয় আজকের দিনে আপনারা একটু এড়িয়ে চলুন। প্রেমের সম্পর্কের দিক থেকে এই দিনটা আপনাদের জন্য কেমন? প্রেমের সম্পর্কে আপনাদের উৎসাহ মঞ্চক থাকতে চলেছে। সঙ্গীর সাথে আপনাদের আলোচনা গভীর এবং অর্থপূর্ণ হয়ে দাঁড়াবে। আপনার আদর্শবাদ এবং স্বাধীনতাপূর্ণ ব্যবহার আপনার সঙ্গীকে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলবে। পারিবারিক জীবন কেমন থাকবে?
পরিবারের সদস্যদের সাথে, বিশেষ করে বাবা মার সাথে আপনাদের সম্পর্ক প্রবল দৃঢ় এবং অটুট হয়ে দাঁড়াবে। পরিবারের লোক আপনাদেরকে বিশেষভাবে গুরুত্ব প্রদান করবে। পরিবারের জন্য কিছু আনন্দদায়ক মুহূর্ত আপনারা সৃষ্টি করতে পারেন। স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে? আপনাদের সুস্বাস্থ্য আজকের দিনে বিশেষভাবে বজায় থাকবে। আপনাদের মানসিক উদ্যম এবং আশাবাদ আপনাদের সামগ্রিকভাবে স্বাস্থ্যকে উন্নতি করে তুলবে। তবে দীর্ঘ সময় ধরে এক জায়গায় বসে থাকা বা স্ক্রিনের সামনে কাটানোর ফলে আপনাদের শরীরে সামান্য অসুবিধার সৃষ্টি হতে পারে। তাই জন্য আপনার কাজের ফাঁকে একটু রেস্ট নিন অথবা বাইরে একটু টাইম স্পেন্ড করে আসুন। এটি আপনাদের স্বাস্থ্যে বিশেষ পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে। আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে আকাশী নীল অথবা গাঢ় নীল। এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন, তাহলে যেই কার্যে যাবেন সেই কার্যে সফলতা পাওয়ার সম্ভাবনা প্রবল তীব্র হয়ে যায়। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 4 এবং 6। আজকের দিনে আপনাদের বিশেষ প্রতিকার ভাগ্যকে শক্তিশালী করতে এবং মানসিক শান্তি পেতে দরিদ্র এবং অভাবী শিশুদের আপনাদের শিক্ষা বা খাদ্য দান করতে পারেন। এটি আপনাদের জন্য অত্যন্ত উপকারী হয়ে দাঁড়াবে। আজকের দিনে আপনারা মাতা লক্ষ্মীর পুজো করতে পারেন। এটি আপনাদের আর্থিক উন্নতি বিশেষভাবে ঘটাবে। আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক। বন্ধুরা, আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আজ 17 অক্টোবর 2025 শুক্রবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি। হলদিয়া অঞ্চল, যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল, সেখানে প্রথম ভাটাটি আজকে হতে চলেছে রাত্রিবেলা 2:49 এবং প্রথম জোয়ারটি আসবে সকালবেলা 8:43 এবং আজকের দিনে দ্বিতীয় ভাটাটি হবে দুপুর বেলায় 3:29 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 9:09। আজকের দিনের কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা 2:55 এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় 8:01 এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুর বেলায় 3:41 এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা 8:15। বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য: জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।